আমার ছেলের মোমো খুবই পছন্দ। কয়েকদিন পর পরই মায়ের কাছে আবদার, মা মোমো তৈরি করে দাও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে ছেলের রিকোয়েস্টের রেসিপি চিকেন মোমো। আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, রোজ রোজ রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খাওয়া আসলে সম্ভব হয় না। কিন্তু বাচ্চাদের তো আবদার থাকেই, তাদের আবদার মাঝে মাঝেই মেটাতে হয়। সেজন্যই বাসায় আমি প্রায়ই ওকে তৈরি করে দিই। আজ ছেলের রিকোয়েস্ট, মা এই মজার চিকেন মোমোটি তোমার চ্যানেলে সবার সাথে শেয়ার করো। তাই আমি আজকে আপনাদের সাথে ছেলের রিকোয়েস্টের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। মোমোর বেশ কিছু স্টেপ রয়েছে, স্টেপগুলো ফলো করলেই বাসায় খুব সহজেই তৈরি করা যাবে। আমি এখানে চিকেনের একটি বুকের পিস নিয়েছি, বোনলেস চিকেন। এভাবে আস্তে আস্তে করে কিমা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সার ব্লেন্ডারেও চিকেনের কিমাটিকে তৈরি করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। প্রথমেই আমি মোমোর ভিতরে যে ডোটি দিব সেই কিমাটি তৈরি করে নিচ্ছি। এর সাথে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে ব্ল্যাক সয়া সসটি ইউজ করেছি। আর এর সাথে যোগ করব 1 কাপ পরিমাণ গাজর কুচি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সস ব্যবহার করেছি, লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। প্রয়োজনে আপনারা একটু চেক করে তারপরে দিবেন। আর ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, সাথে পরে একটু কাঁচামরিচও দিয়ে দিব। উপকরণগুলো মেশানোর পর 1 চামচ পরিমাণ তেল আমি একটু গরম করে নিয়েছি চুলায়, সেই তেলটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, এই জন্য আরও কিছু কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। মোমোর ভিতরে যে পুরটি দেওয়া হবে সেই পুরটি তৈরি করে আমি আগে এক সাইডে রেখে দিব। এরপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মোমোর যে সস, রেস্টুরেন্টগুলোতে যেই সস দিয়ে মোমো পরিবেশন করা হয় সেই সসটি তৈরি করব। আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ রসুন কুচি। সামান্য পরিমাণে তেলে রসুন কুচিগুলোকে আস্তে আস্তে আমি একটু ব্রাউন কালার করে নিব। রসুন কুচি দিয়েই এই সসটি তৈরি করা হয়। প্যানে নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই রসুন কুচিগুলোকে উঠিয়ে নিতে হবে। রসুন কুচিগুলোকে উঠিয়ে যেইটাতে আমি সস তৈরি করব সেখানে নিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করব 1 চামচ পরিমাণ সাদা তিল। অবশ্যই সাদা তিলটি দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটি আমি বাসায় তৈরি করে নেই, এভাবে এটি বাজারেও কিনতে পাওয়া যায়। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটোর সসটা আপনারা ইচ্ছা করলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর 1 চামচ পরিমাণ তেল আমি প্যানে একেবারে গরম করে নিয়েছি। মোমোর সস তৈরিতে এই জিনিসটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্যানে তেলটা একেবারে খুব ভালোভাবে গরম করে যখন এই উপকরণগুলোর মধ্যে ঢেলে দেওয়া হবে তখন কিন্তু এই যে তিল বা চিলি ফ্লেক্স, রসুন, এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে তৈরি হয়ে গেছে মোমোর সসটা। মোমোর সস তৈরি করে আমি এক সাইডে রেখে দিব। এরপর মোমোর যেই শিটটি তৈরি করব সেটির জন্য কিভাবে ডো তৈরি করি সেটি আপনাদের সাথে এখন দেখিয়ে দিব। আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এইখানে আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি। আমি মোমোর যে ডোটি তৈরি করব এখানে আমি কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম
ধোয়া ওঠা পানি আপনারা দেখতে পাচ্ছেন, একটু গরম পানি দিয়ে ডোটি তৈরি করব। তাহলেই মোমোর যেই শীট হবে সেটি একবারে পারফেক্টভাবে তৈরি হবে। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যেন খুব সফট একটি ডো তৈরি হয়। এভাবে ডো তৈরি করে আমি বড় করে রুটি বেলে তারপর একটি কুকি কাটারের সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অনেক সময় স্টিলের গ্লাস থাকে, এরকম গোল গোল শেপ করে কেটে নিতে পারেন। আর থিকনেসটা দেখে বুঝে নেবেন, খুব বেশি পাতলাও হবে না আর একেবারে ভারীও হবে না। আমি মোমোর যে শেপটি তৈরি করি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি আসলে দেখে আপনাদের কাছে বুঝে নিতে হবে। এক পাশ থেকে ধরে এভাবে আস্তে আস্তে করে চাপ দিয়ে নিচ্ছি যেন খুলে না যায়। দেখুন আমি কিভাবে তৈরি করেছি। শেপটি দেখে আপনারা বুঝে নেবেন। আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পুরটি ভিতরে দিয়ে এক সাইড থেকে ধরে এভাবে আস্তে আস্তে করে ভাঁজ দিয়ে নিলেই হবে। আর আমার কাছে মনে হয় ভাঁজটা একটু অন্যরকম হলেই ক্ষতি কি, অসুবিধা নাই, যে যেমন পারেন সেভাবেই ভাঁজ দিয়ে নেবেন। আর আস্তে আস্তে করতে করতেই প্র্যাকটিস হয়ে যাবে। 2-1 দিন করলে দেখবেন আপনিও একবারে পারফেক্টভাবে ভাঁজ দিতে পারছেন। আমারটিও আসলে যে খুব বেশি ভালো হয়েছে তা না, আমি যেরকমভাবে পারি সেরকমভাবে আপনাদেরকে দেখিয়েছি। আমি আরও একটি গোল শেপ করব। গোল শেপটা কিভাবে করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে 2 মাথা থেকে এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে নিয়ে একটা গোল শেপ তৈরি করেছি। আমারগুলো আসলে খুব বেশি ভালো হয় না, আপনারা দেখে নেবেন আর যে যেমন পছন্দ সেভাবে শেপ দিয়ে নেবেন। আমি এখানে একে একে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। আমি আপনাদের সাথে আরও একটি টিপস শেয়ার করছি। এগুলো কিন্তু ফ্রোজেন করেও রাখা যাবে, আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। এরকম একটি প্লাস্টিক জার নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন। এরপর এয়ারটাইট বক্সে রেখে ডিপ করে ফেলবেন। আর যখন মোমোটি খাওয়ার জন্য প্রস্তুত করবেন এর কিছুক্ষণ আগে বের করে নিলেই হবে। এবার মোমো প্রস্তুত করার পালা। আমি 2টি পদ্ধতি আপনাদেরকে দেখাবো। 2টি পদ্ধতিতে আসলে মোমোগুলোকে তৈরি করা যায়। একটি হবে একটু ক্রিস্পি মোমো। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, চারিদিকে সুন্দর করে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে একটি একটি করে মোমো আমি এই প্যানের ভিতরে দিয়ে দিব। একটির সাথে আরেকটি যেন লেগে না যায়, যেহেতু এটি কাঁচা ময়দা দিয়ে তৈরি করা। একটার সাথে একটা লাগিয়ে দিলে তাহলে পরবর্তীতে একটু অসুবিধা হয়ে যায়। এভাবে একটি একটি করে মোমো বসিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো অপেক্ষা করব। যখন দেখব যে মোমোগুলা নিচে এরকম, আপনাদেরকে আমি একটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে নিচটা এরকম একটু হয়ে এসেছে, একটু লাগা লাগা ভাব হবে। এইটি কিন্তু একটু ক্রিস্পি হবে মোমোটা, কিন্তু সবচেয়ে খেতে এই মোমোটাই একেবারে চমৎকার লাগবে। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন। এবার আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মোমোগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে একটু সামান্য তেল দিয়ে 2-3 মিনিট মোমোটিকে রাখার পর আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এবার পানিটি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখুন তৈরি হয়ে গেছে মোমো। আপনারা এই পদ্ধতিতে খুবই সহজেই তৈরি করতে পারবেন। আর আমি আপনাদের সাথে আরও একটি পদ্ধতি শেয়ার করব। 2টি পদ্ধতিতে আমি বাসায় মোমোটি তৈরি করে থাকি। এবার একে একে উঠিয়ে নেওয়ার পালা। দেখুন চমৎকারভাবে হয়ে গেছে মোমোগুলা। সবগুলো মোমো আমি একটি ডিশে উঠিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে আরও একটি পদ্ধতি দেখাচ্ছি। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে এরকম একটি প্লাস্টিক জালি দিয়েছি। দিয়ে পানি যখন ফুটে এসেছে
তখন এক এক করে মোমোগুলো দিয়ে এরকম ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে আপনারা স্টিম করতে পারেন। আর যাদের বাসায় স্টিম করার মতো যন্ত্র আছে তারা তো সেভাবে স্টিম করে নিতে পারেন। অনেকে রাইস কুকারে স্টিম করেন, যার যেভাবে ইচ্ছা সেভাবে মোমোটিকে স্টিম দিয়ে নিতে পারেন। দুটি পদ্ধতিই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যে পদ্ধতিটি পছন্দ হয় সেই পদ্ধতিতে মোমো তৈরি করবেন। এরপর সস দিয়ে গরম গরম পরিবেশনের পালা। আশা করছি আপনার বাসায় যদি বাচ্চা থাকে তারা তো পছন্দ করবেই, সাথে সাথে বাচ্চার বাবা, ফ্যামিলি মেম্বার সবাই খুবই পছন্দ করবে। আমি বাসায় যেভাবে তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।